আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানেননি হলো তুই ইচ্ছা বল বল আল্লাহুম্মা সাল্লি আলা বাদে ভাই ভাই আমার বাদে বল ও ভাই এ রে ও শুনি যাও না মুতি ভাই বাদে ভাই বুঝু বুঝু কোথা নাই এখন আমার তাজুদর দেরি আছে ওয়াহলালি তুলি দাও ভাই হ্যাঁ মানু মারি লইছো রে বাল্লা ওগুদ দিল আর ইটা বাদে লটপট দিবা ইটা আঙ্গুরের সোয়া খালা আঙ্গুর আল্লাহুম্মা না না ইটা না ডরাইতা না ইনো মিলাদ হইতো না ডরাইও না 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 মুল্লাই উবাই আওয়াজ করুন বুঝাইছ নি ডরাইও না আমি আগে কই আর কোনো ডর ভয় নাই মিলাদ হইল কি তৈল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা না সন্দেহ গেছে গিয়া বিলকুল ডরাইবা না কোনো বেড়া হইতো না খালি আমারে তাও হরি দেও ভাই আল্লাহ দেও আচ্ছা কত জড়িবটি নিতা লা ইলাহা হে হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় যদি কোনো মানুষের নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই জমিন সবর করে নাই ধৈর্য ধারণ করে আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ। সন্তান মারা গেলে খে বেশি খান্দে খরচায় বাবাই জমিনও খান্দইল কয়েকদিন পরে বাবাই জমিনও বলিয়া যায় মা জননী যাই না সই মরার আগ পর্যন্ত মার চকুর জল জমিন বন্ধ হয় না। কোন কারণে যে জাদু আমার দ্বারা ঘুমাইতো আমার জাদু মানি হাই জমিন নাই অন্ধকার কবর হয়েছে বাইরে সন্তান মারা যাওয়ার পরে যখন জাদুমণি রে গর্দনে বার করিলাই তখন মারে জমিন মানুষের দরিয়া একটা সম্ভব হইল মায়ে ফরমাইল ভাইয়া আমারে দরিও না রে জীবনের শেষ দেখা আমার জাদুমণি রে আমার দেখাইলা ও মা বইন হল জমিন খান দিলে সবর করিলাম জমিন ধৈর্য ধারণ করো কালকে আমতর ময়দান তোমার জাদুর কারণে আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলাইবা কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ বাইর হইবা সেই ময়দানে আসর তোমার নাবালিগ বাচ্চা মানুষের সামনে আইব সারার মুখে দিছাইব এই আসরের বাবা কই আমার মা কই আমি দেখি না মা বাবারে ভাইব হাত ধরি আল্লাহ দরবার নিবেদন করবো আয় আল্লাহ আই কিয়ামতের ময়দান তোমার কাছে অনুরোধ করি আর আমার মা বাবারে আমার লগে আপনি জান্নাত দিয়া দেও আল্লাহ জানাইবে কোন কারণে বলে আয় আল্লাহ আমি 6 বছরের সন্তান জমিনে আসলাম আমারে ডাক দিছে আমি দুনিয়াতে বিদায় নিলাম আমার মা বাবার দারুর হইতাম ভরলাম না আমার মা বাবায় জাদু পাইলা না আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার দরবার অনুরোধ করি আর আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দে আল্লাহ লগে লগে মা বাবার জান্নাত দিলেই এর কারণে বাইরে জওয়ান রাসূলুল্লাহ ফরমাইলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া রাসূলুল্লাহ ফরমাইলেন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু 3 ধরনের মানুষ আছে এরা যখন দুনিয়া বিদায় নেয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেয় সুবহানাল্লাহ। একটা হইল সাদাকাতান জারিয়া যদি বন্দায় জমিল সদকা জারিয়া করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা সুবহানাল্লাহ। আর আরেক রইলা
যদি কোনো মানুষের জমিনে একজন ছেলেরে হাফিজ বানাই যায়, আলিম বানাই যায়, বন্দা মারা যাইবা কিয়ামত রাত পর্যন্ত তোমার জাদুর কারণে আল্লাহ তোমার কবর আল্লাহ সবর মশা পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আমার হুজাই নূর আহমদ সাহেব আলোচনা করছেন না যে হাফিজ সাহেবর মা বাবার মাতাত আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি আল্লাহ পরিধান করাইব। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ভাই ভাই সেই ময়দানে আসর অনেক মানুষের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। মানুষে দেখিয়া মনে করবা এরা কোন নবীরে বড় বড় কে আল্লাহর কাস্তনে বহি আইব, আল্লাহর কাস্তনে ওটার আইব, গাইবি আওয়াজ আইব, বন্দারে এরা কোন নবী নাই, তোমাদের মতন মানুষ হয় আল্লাহ। যদি আমাদের মতন মানুষ তাহলে কোন কারণে এরার মাথার মধ্যে নূরের টুপি? বলে তোমরা জানো না আমি আল্লাহ ওয়াদা করলাম যদি মানুষের জমিন সন্তানাদের হাফিজ বানাইলাই আমি আল্লাহ কিয়ামতের ময়দান তাদের মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ দান করব। আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ আমার বান্দা বান্দাদের মাথার নূরের টুপি পরিধান করাইলাম। সুবহানাল্লাহ। আজ বাক্কা হয়েছে না ভগড়ি হয়েছে না মাথইল না মা বাবা কত খুশ না খুশ, কারণ সন্তান আওলাদ আলিম বানাইলে হাফিজে কোরআন যদি বানাইন, কারি সাহেব বানাইন, মা বাবার কোনো ডর নাই। কারণ এই জাদুমণি মা বাবার কবরের দ্বারা গিয়া যখন হাত তুলিয়া দোয়া করব আল্লাহ মা বাবার কবরের আযাবরে মাফ করে দিলেন। আমার বুজুর্গান বাইরে কিতাবের মধ্যে ঘটনা নয়, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান, এই কবরস্থানের মধ্যে একজন ব্যক্তি কবর আছে, আল্লাহর বান্দার কবর আল্লাহ দুজখরা গুণ ডালিয়া দিলাইছ, কবর দুজখরা গুণ ডালিয়া দেব হইছে বান্দার কবর আযাব। এই নবী ঈসা এই দেখতে পারবা না নি মাথইল না দেখতে পারবা তো, কারণ এই নবী আল্লাহ নবী বানাই দিয়েছেন এর কারণে তাই দেখতে পারবা। দেখছেন আল্লাহর বান্দার কবর আযাব। আমার বিকালে ঘুরি আইছেন ও রাস্তায় আইতে সময় দেখেন আল্লাহর বান্দার কবর আযাব নাই, আল্লাহর বান্দার কবর আল্লাহর জান্নাতের বাগান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল রে আল্লাহ, সকালে যাওয়ার সময় দেখলাম এই বান্দার কবর আযাব, আর বিকালে দেখি তার কবর জান্নাতের বাগান বানাইলে কি লইল? ও আল্লাহ ওহীর মাধ্যমে জানায় যে হে নবী ঈসা তুমি জানো না আমি আল্লাহ হইলাম রহমান এবং রহিম, মাফ করে দেনেওয়ালা জাত, আর আমার বন্দা বান্দী হইলা গুনাহ করনেওয়ালা জাত। আমার বন্দায় গুনাহ করিয়া যদি আমার দরবার তওবা করিলা আমি আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহর বান্দায় সমস্ত জীবন জমিল নাফরমানি করলো, গুনাহ করিয়া কাটাইল, বাইরে মানুষ যখন জমিল বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের মন দুর্বল হয়ে যায়, মানুষে ডরাই যায়। আমি জমিনে এমন বেমার পড়লাম, এই বেমার ধরে আমি জমিন উঠার সময় নাই, আমি মারা যাইব, সে কোন সময় মারা যাই ভাই কোনো মানুষে হওয়া সম্ভব আসেনি। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাদা ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দী যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাদা ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আজরাইল আলাইহিস সালাম যখন আইবা মানুষে ডরাইব, যে মানুষ মারা যাইত ও মানুষের দেখব, দ্বিতীয় কোনো মানুষে আজরাইলে দেখা সম্ভব হইত না। সম্ভব হইব? সম্ভব হইত না। এর কারণে বাইরে জমিনও মরণ দেই আয় ধরো,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে জমিন বেশি বেশি মরণ রে স্মরণ করিলায়, যে বন্দায় জমিন মরণ রে বেশি ইয়াদ করে, এই মানুষের মতো না কলমন মানুষ আর জমিন নাই। কোন কারণে? যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাইব। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার সঙ্গে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিনও মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা। তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় জমিনও 3 ধরনের মানুষ জমিনের মধ্যে আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আমার আল্লাহ কোন সময় তাদের দুয়ারে ঘুরাই দেয় না। জোরে হোক না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষের মাঝে এক গুরু মানুষ হইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছো, তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাও, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য দোয়া করিলাও। আমার নবী ফরমায় যে মানুষ জমিন মা বাবার জন্য দোয়া করে না, আইয়ান কাতা আনহুর রিজক, মা বাবার লগে দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলিলায়। আর বুঝা যান অসুবিধা হল না, বিষয় বদলিতাম। এখানে উপযুক্ত ওয়াজ আমি এখন করি, বুঝেছেন? কারণ ঠান্ডা মাথায় খেয়াল করো ভাই, আল্লাহর ইবাদতের বাদে যার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন এরা হইলাম মা এবং বাবা। মা বাবা যদি খুশ হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ভাই যদি মা বাবার বদুয়া থাকে, এই মদিনাতুল উলুম মুহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা সারা জীবন যদি আইয়া বইয়া ওয়াজ হলো খামাইবে না, খামাইব খামাইতো না। তুমি নমাজ পড়িবা, নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা দরবারে রোজা আমল লাগতো না। হজ করবাই, আল্লাহ তোমার হজরে কবুল করতা না। এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও? আমার নবী ফরমায়েন ক্বালা সালাতু লিওয়াক্তিহা, বান্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল। সুবহানাল্লাহ।
এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে নামাজ পড়িও, নামাজের সময় নামাজ ছাড়িও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, বান্দায় যখন জমিনে নামাজ পড়িব, নামাজ পড়ার কারণে বান্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। আমার নবী ফরমায়, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর হাবিব ফরমায়, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীন ইসলামের খুঁটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষ জমিল নামাজ রে পড়িল, নামাজ রে কায়েম করলো, এই মানুষে যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো। ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যে মানুষ জমিল নামাজ রে ছাড়িল, তরক করলো, এই মানুষে যেন এই জমিন দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের জন্য নামাজ হইল মেরাজ। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, যখন নামাজ পড়িবাই তখন তোমার আল্লাহর লগে দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, ইজা হাযাবাহু আমরুন ফাযাইলাস সালাহ, যখন রাসূলুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তা হইতো, আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তা ঢুকে যাইত, আল্লাহর হাবিবে দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। ইজা হাযাবাহু আমরুন ফাযাইলাস সালাহ, আল্লাহর হাবিবে নামাজ পড়ার কারণে আল্লাহ লগে লগে আমার নবীর মনের চিন্তা আল্লাহ সরাই দিলাইতা। সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। নামাজ পড়িমুনি পড়া লাগবো, নামাজ পড়িত। এরপরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দ? রাসূলুল্লাহ ফরমাইন, বিররুল ওয়ালিদাইনি, এই জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে অসুবিধাতে ফলাইতা নাই। আমার নবী ফরমাইল, আমার উম্মত যদি জমিনে তুমি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। বাইরে বহু জওয়ান দেখা যায় জমিন মা বাবারে মারইল, মা বাবার লগে কথাবার্তা নাইলা শুনলানি, বারে বারেলে শুট কুটে বেটা বুজুর্গ আর বাড়িত খালি খেছে। এর মতন নাফরমানি জমিন আর কেউ নাই। মা বাবায় বদুয়া দেওয়া লাগে না, খালি যদি উফ শব্দ ব্যবহার করিলাই, ভাই জানা রাখিও তোমার জীবন বরবাদ। কারণ আর তোমার নমাজ, রোজা, হজ, ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে ক্ষমা লাগতো না, লাগবো না। বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার নামায় আমলে একটা মকবুল নফল হজর সবদান করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষ দুইবার চাইলায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সবদান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে তিনবার চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সবদান করবা। আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ বন্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। আজ বহু জওয়ানে ফস্তা আফসোস করে, আমার মাই নাই, হয় না, আমার বাবা নাই, আর অনেকে কর এটা তো ওয়াজ করেন মূল্যায়ন। হ্যাঁ না ভাই, আল্লাহরে ভাইতে হইলে মা বাবার খেদমত করা লাগবো। জি, অভাব অনুটন করবো, ইজ্জতর জীবন গঠন করতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লো, মা বাবারে খানি দেও, ঠান্ডার দিন মা বাবারে কমল দেও। তুমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়া কমল আনি ঘুমারা,
আর মা বাবা 37 বছর আগর খাতা উড়িয়া ঘুমাইতরা না ওরাই ওখান গাড়ি ওখানে যাতা মারি ধরে খামাইত না ধ্বংস হয়ে যাবা মানুষ হজ যায় যদি মা বাবার বদ্ধ থাকে তুমি হজ যাইবাই হজ যাইবাই যদিও যাইতাই পারো হজ করবাই কিন্তু আল্লাহর দরবারে তোমার হজ কবুল হবে না হইব কবুল হইতো না কারণ মা বাবার বদ্ধ আছে এই বদ্ধর কারণে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না মানুষ যখন হজ যায় কোনো মানুষ আসলে মারা যায় না আমার বুজুর্গ মানুষ যখন বাড়িতে হজর উদ্দেশ্যে বাইর হয়ে যায় আল্লাহর বন্দায় জীবনের শেষ সময় তার লোকেল তলে বাড়ি তলে বন্দায় কাপড় কিনিয়া লইয়া যায় না এহরামর কাপড় মানুষে নেই কোনো কারণে বন্দা যদি মক্কা মদিনায় মারা যায় এই এহরামর কাপড় পরিধান করাইয়া আল্লাহর বন্দারে গোসল দেওয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বন্দারে দাফন করা হয় কত ভাগ্যবান মানুষ সেই জায়গায় মারা যায় নানি এই বছর অনেক হুজ্জাজে কেরামখল মারা গেছে মক্কা শরীফ আমার বিল্ডিং আসলো আজি দিয়া 426 নম্বর বিল্ডিং একজন মুরব্বী মানুষ এত সুন্দর মানুষ মারা গেছে আল্লাহর বন্দার ইহরামর কাপড় লগেছিল আল্লাহর বন্দার গোসল দেওয়াইয়া আপনার জান্নাতে মুআল্লার মধ্যে বন্দারে দাফন করা হয় এর মতো সৌভাগ্যবান মানুষকে এর কারণে বাইরে জোয়ান মানুষ যখন হজ যায় মানুষের দুনিয়ার মায়া আওলাদের মায়া মা বাবার মায়া বিবি বাচ্চা সারার মায়া ছাড়িয়া বন্ধা আল্লাহর দিকে রওনা দিলেন বিবির দাবি ছুটাই যায় বিবি গো আমি আল্লাহর বাড়ি যাই আর যদি মওলার হুকুম হয় আবার ঘুরে আইব আর যদি হুকুম হয় না তাহলে আমি আল্লাহর হাওলা তুমি যাই আল্লাহর হাওলা বাবা হজ যায় যাওয়ার সময় সন্তান আদিরে বাবা চুমা খায় বাবা কুলো মা বাবার জমিনে সালাম করিয়া যায় ও মা আমি আল্লাহর বাড়ি যাইয়া বাবা আমি আল্লাহর বাড়ি যাইয়া আমার জন্য দোয়া করিও যদি আল্লাহর হুকুম হয় আবার ঘুরে আইব আর যদি হুকুম হয় না আমি মারা যাইব আমি তোমাদের আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম মানুষ মদিনা শরীফ যদি মারা যায় আল্লাহর বন্দারে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয় আল্লাহর হুকুম হইছে মক্কার জমিনের মধ্যে জান্নাতে মুআল্লার মধ্যে অনেক দিন আমি জিয়ারত গেলাম আমরার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জান্নাতে মুআল্লার হোসাইটে আছে আসরের পরে জান্নাতে মুআল্লার গেট খোলা হয় আমি হরম শরীফ ধরে বারইয়া আটি অনেক দিন আমি জিয়ারত গেলাম বড় দুঃখ লাগলো যে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য জমিন কষ্ট করলো আল্লাহর হাবিব আলাইহিস সালাম হুজরা মুবারক ধরে যখন বাইরে হইয়া যাইতা নবীজি নাওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিনও খানি খাইতা না জমিনও ঘুমাইতা না আল্লাহর হাবিবর যদি আইতে দেরি হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশের জন্য বাইরে হয়ে যাইতা কোন কারণে এই নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই আবু জেহেল উতবা সাইবা আমার নবীর মারবা জুলুম অত্যাচার করবা আল্লাহর হাবিবের কারণে মা খাদিজাতুল কুবরা জমিন কোনদিন ঘুমাইতা না ঘুমাইছিলেন আমরার বেটি সারার কথা কইয়ান না বহু মা বই নকল আছে ও আইজ বউতে ফোন করে কইছে নেরে আমি ঘুমাইছি আর ইয়ার সালাইও না সিটকারি সোজা করা আছে খালি হ্যান্ডেলের টান মারিয়ে দরজা খুলেছে ওটার নাম নিজা মায়ের খেদমত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশ বাইরে হয়ে যেত একদিন নবীজি হুজরা মুবারক আইছে আইয়া দেখুন মা খাদিজার খবর নাই লড়াচড়া নাই রাসূলুল্লাহ চতুর্দিকে চাই সবার পরে দেখা যায় এখন চাটাই বিছাইয়া মা খাদিজাতুল কুবরা জমিন উঠতে রইছে আল্লাহর হাবিবে ফরমাইলো খাদিজা তুমি জীবনে ঘুমাইলাই না আজ কোন কারণে জমিন তুমি ঘুমাইলাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর ভাই ফিরোয় আর দুটা চক্ষু ভাই জোরাইয়া জল বাইর হই যায় রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা
তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জীবনে কোনোদিন ইলা জমিন ঘুমাইছিলাম, কিন্তু আমি খান্দিয়া আইজ আমি খাদিজা জমিন বেমার ভরে গেছি, আমি এখন উঠিলাম ভরিয়া না, দুর্বল হইলাম, আমি ও কারণে খান্দিয়া আমি খাদিজা যদি মারা যায়, আমি মারা যাবার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিনও খেয়ে দানাটা তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মায়ার কারণে জমিন দিয়া আল্লাহর হাবিব কালে চলবে ফরমায়, ও খাদিজা আমার দারখানো আল্লাহর হাবিবে দারোয়ান চয় আনিয়া ফরমাইল, ও খাদিজা তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি আমারে আই যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার সেই জিনিস দিলাইম। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটা আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমার জমিন গোসলটা দেবাইবা। বিবি মারা গেলে স্বামী দ্বারা যাইতে পারবেন না, কিন্তু এগুলো নবীজির লাগি খাস আছে। হইলে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় আশা আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমার গোসল দেবাইবা বলে এখানে বলে আমার বিশ্বাস আপনি আমার শরীর মানজিয়া আমার গোসল দেবাইবা, আমার বিশ্বাস আমার কবরও রাখবা, এই শরীর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইল আপনি নবীজির হাত মুবারক আমি খাদিজার শরীর লাগবো, আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ কোনদিন দুজখের আগুনে তার বালাইতা না। এত মায়া তো মহব্বত আর বাইরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ সময় মা খাদিজাতুল কুবরা রে জান্নাতে মুহাল্লার মধ্যে রাসূলুল্লাহ দাফন করেন। এখন পর্যন্ত কবর আছে, হাজী সাহেব হল হজ যায় জান্নাতে মুহাল্লার মধ্যে অনেক সাহাবায়ে কেরামগুলোর কবর আছে, হজ গেলে জিয়ারত করিও। জান্নাতুল বকির মধ্যে ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববীতে বাইর হইয়া সমস্ত সাহাবায়ে কেরামগুলোর জিয়ারত করা যায়, তাই না? আমি ও কথা হইয়া বন্দা মরণ হাত লইয়া হজ মানুষ বাড়ি ধরে বাইরে যায়, মানুষ মারা যায়, ছেলে মেয়ে আল্লাহর হাওলা করিয়া যায়, বিবি বাচ্চা আল্লাহর হাওলা করিয়া যায়, কিন্তু দেখা যায় সারা মানুষ হজ যাইলে ভাই অনেকের হজ আল্লাহ কবুল করে, অনেকের হজ আল্লাহ কবুল করে না, করেননি আল্লাহর মকবুল বলি নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা আনছয়। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছে, হজ যাওয়ার পরে আরাফার ময়দানে দাঁড়াইছে, আরাফার ময়দান বাইরে হাজী হল হজ যখন যায়, হজর মাত্র 5টা দিন হইল, হজর 5টা দিন, এই 5 দিন হাজী হল একলগে আরাফার ময়দানে যাইবা, একলগে মুজদালিফার জমিনও যাইবা, একলগে মিনার জমিনও হাজী হল যাইবা, জানলানি আগে খেউরে মক্কা শরীফ নিলে বাদে মদিনা শরীফ, আর আগে যদি মানুষ মক্কা শরীফ যায় হজর বাদে মদিনা শরীফ যাওয়া লাগবো, মদিনা শরীফ না গেলে কামাইতো নাই। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করো আর মনে মনে কইলা, আয় আল্লাহ এই বছর আমি গুনাহগার, তোমার মালিক ইবনে দিনার তোমার ডাকে তোমার বাড়ি আইলাম রে দয়াল, অত হাজী হলাইলা আল্লাহ সারার হজ কবুল হইছে নি না হইছে না, ও খবর খান যদি পাইতাম তাহলে বড় শান্তি পাইলাম। আল্লাহ সারার হজ কবুল হইছে নি ওখান তা যদি বুঝতাম, বুঝা যাইব নি ভাই। হুজ্জাজে কেরাম হল আরাফার ময়দানে যায়, হাত তুলিয়া যখন দোয়া করেন ওর লগে লগে ওর দিন তোলে জীবনের আগর জীবনের সারা গুনাহ আল্লাহ যাতে মাফ করে দিলায় হল। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আরাফার ময়দানে হুজ্জাজে কেরাম হলে হাত তুলিয়া দোয়া করো, অন্যান্য রাষ্ট্রের মানুষ 2-2.5 মাসের সন্তান কোল লইয়া মায় আরাফার ময়দানে দোয়া করত, 3 বছর 4 বছর সন্তান তার লইয়া দোয়া করত, বাইরে আরাফার ময়দানে যখন যাইবা দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিতে
মানুষে আরফার ময়দানে দোয়া করিয়া যদি সন্দেহ আনে আমার গুনাহ মাফ হইল নি, বন্দার ঈমান দেইব গিয়া কোন কারণে? এই আরফার ময়দানও বন্দায় যখন দোয়া করবায় আল্লাহ ও দিন তোলে আগর জীবনের সারা গুনারে আল্লাহ মাফ করে দিলাই। হন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলাই, আল্লাহ এই বছর সারা মানুষের হজ কবুল হইছে নাকি জানতাম। রাত ঘুমাইছ ও সময় সখন দেখুন আল্লাহ জানাইলা, ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছ সারার হজ আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। হজনের একজনের হজ কবুল হইছে না। পরের দিন হজরের সময় উঠেছেন, চিন্তা হয়ে গেছেন দি মনে হয় আমার হজ আল্লাহ কবুল করছেন। কারণ ডর আছে না, এত কষ্ট করে মানুষ হজ যাক, আর যদি হজ খামো লাগে না তে বন্দার একটা ডর থাকে না। মানুষ মদিনা শরীফ যায় রিয়াজুল জান্নাত নামাজ পড়ে নানি। রিয়াজুল জান্নাত নবী যে ফরমায়নি কেন হইল বেহেশতর টোমা, বেহেশতর টুমার মধ্যে নামাজ পড়িতায় বাইরে আগে আগে যে কোনো সময় হাজি সাহেব হল ডুবতে পারছে। করোনার বাদে তলে বন্ধ করছে, আইন আছে, এস বানাইছে নুসুক, হাতের মধ্যে খাড়ু দিব বেল্ট দিব, ওটার লইয়া রিয়াজুল জান্নাত যাইতায়। আমরা মদিনাতে গেলাম, আমার মোবাইল আমি অ্যাপস আপনার ডাউনলোড করলাম, ডাউনলোড করার বাদে দেখি আমার মোবাইলের অ্যাপসে কিন্তু কথা হয় না। মাত্র 8 দিন মদিনাত নেন, 28 তারিখ আমরা রিটার্ন, 20 তারিখ মনে গিয়ে আসিছি রাই, আর 30 তারিখ পর্যন্ত ভরপুর হয়ে গেছে অনলাইনে। এখন আর রিয়াজুল জন্য তো হামানি আছে এখন না, মাত্র না নাই। পরের দিন চেষ্টা করলাম, মোবাইল দিয়ে খামাইছে না, পরের দিন হয়েছে আল্লাহ তোমার হাওলা আমি হামানি লাগবে, সাহায্য করো। ব্যারিকেড কয়েকটা বাঁচতে বা লাগে। লাস্ট যখন গিয়ে আসিছি, আজিয়ালেও আমার এখনো ধরে লিছে পাঞ্জাবি পুলিশে ধরিয়া কইছে কাহা, আমি কইছি रियाजुल जन्नत में जाएगा। वैसे आपका ऑर्डर हाँ बोले हाँ मोबाइल में है। আমি এমনি তৈছি হই হে বুঝবাইতো না, বুঝবাইছো নিজেকে মানছে না গো, কই কোন রকম মারিয়া চাই গিয়া মোবাইলে মারিয়া হচ্ছে ছোট ছোট সর খামাইছে। বড় দুঃখ হইল, হায় রে হায় এত কষ্ট করে আইলাম মারাই যে ও গেটটা ভাসতে রইলে আমি রিয়াজুল জন্নত ঢুকে যাই। তো দুঃখ লাগছে। আবার খরে দিয়ে ফিরিয়া চাইয়া দেখছি বরাকর কোনো মানে দেখলানি কেন সরম আছে না, কারণ বরাকর তুমি বড় আলিম মানে হইছা, আর রিয়াজুল জন্য তো আমাই দেখার না এখন বাক্কা একটা কথা না। দেখলাম কেউ আর দেখছই না, খে খারে খানো চিন হইতে এর বাদেও বহুত মানুষে চিন হয়েছে। আই গেছি, বড় দুঃখ আইছে যে আল্লাহ তো হেরান হয়ে আইলাম, আর তুমি না ডাকতে পাই তো আমি আইতাম বললাম না, তোমার হুকুমে তো আমি আইছি, আর রিয়াজুল জন্য তো যদি ঢুকি না। আমার বুজুর্গান পরের দিন হইলাম আল্লাহ আমারে মায়া করো, ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো। আজ যদি আমি রিয়াজুল জান্নাত ঢুকি না তাহলে মনটা দুর্বল হয়ে যার পাইলে। পরের দিন আমি আবার ব্যারিকেড আপনার পাশ দিয়ে গেলাম। কোটি কোটি মানুষ তো অনেক বগলোর তলে বুধ হয়েছে না, হৌ জায়গায় যাবার পরে হৌ পুলিশে আবার ধরছে, হয়েছে রে ভাই আইজো বেড়া লাগাই দিছে। আর আমার চকুর পানি আই গেছে, কইলাম আল্লাহ আর বেইজ্জত করাই না, কারণ কোন লাইনে যদি যাই না তে মোবাইলের হিসাবে আমি আর রিয়াজুল জন্য ঢুকা আমার সম্ভব হইছে না। আমার বুকুত আসলো বেল, আপনার টাই হজ কমিটি অফ ইন্ডিয়া, হোসাইটে দেখছি খাদিমুল হুজ্জাজ একজন, ও মানুষের বাদ ধরছে, ও মানুষ ইন্ডিয়ার মানুষ, ইউপির মানুষ। আর আল্লাহ কোন মায়া করছেন, এই ব্যক্তি মনে করছে মানে তার গুরুর মানুষ হয়েছে, उसको छूट दो, ये हमारा आदमी है। হয়েছে ছাড়ো, এ আমার মানুষ। আল্লাহর লীলাবায়ু তো ছাড়িছে, 14 রাকাত নামাজ পড়েছে, বলা সুবহানাল্লাহ, 14 রাকাত নামাজ। পরের দিন তো জানে মানে না, আবার আমি রিয়াজুল জান্নাত যাইতাম। বাইরে আপনারা দোয়া করছো, আল্লাহ একদিন নাই 2 দিন নাই, আল্লাহ 4 দিন আমারে রিয়াজুল জান্নাত ঢুকাইছে, সুবহানাল্লাহ।
রিয়াজুল জান্নাত আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করলাম, নবীর দুরূদ শরীফ পড়িলাম, অনেক নামাজ আপনার পড়িলাম। 5 নম্বর দিন আবার ঢুকতাম চাইলাম, গেইটে তলে যাওয়ার পরে লাস্ট গেইটে যাওয়ার পরে মনে হইল রে আমি তো আরেকজন মানুষের নামে ঢুকে যাই, আর মুনাসিব নাই, আমি বন্ধ হইলে আরেকজন মানুষ ঢুকতে পারবো। আমি ঘুরিয়াই গেছি মাত্র 4 দিন, রিয়াজুল জান্নাত আল্লাহ ঢুকাইয়া নামাজ পড়াইছে। আপনার আর দোয়া, আমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ 1 দিন নাই 2 দিন নাই, আল্লাহ 60 দিন আমার রিয়াজুল জান্নাত তন মন ভরিয়া নামাজ পড়িলাম, তিলাওয়াত করলাম। আল্লাহর হাবিব রওজা শরীফ দেখি দেখি আল্লাহর হাবিব রে সালাত আর সালাম দিলাম, কোনো বেরা নাই। হযরতে মালিক ইবনে দিনারে ফরমায়, আয় আল্লাহ মনে হয় আমার হজ আপনার দরবার কবুল হইছে না। রাত যখন ঘুমাইছ ও সময় খাবে দেখুন, ও মালিক ইবনে দিনার তুমি খান দিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম, কিন্তু একজন মানুষ আছে এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন, আপনার বলো এই মুহাম্মদ ইবনে হারুন হজ আমি আল্লাহ কোনো সময় কবুল করছি না। নজহাতুল মাজালিস কিতাব ঘটনা টানছে, পরের দিন উঠিছেন, উঠিয়া দেখছেন খুরাসানোর কাফেলা, এরারে কইছেন মুহাম্মদ ইবনে হারুন হইয়া বলে যাও। সবাই গেলে ভাইবা এক ব্যক্তি আছে এনার নাম করায় সারা দিন বন্দায় রোজা ধরে আল্লাহর ইবাদত করে, সারা রাত আল্লাহর ইবাদত করে, হায় রে হায় আফসোস লাগে। আরো কতক্ষণ গেছেন গিয়া ভাইছেন হয়েছেন হাজি ভাইয়া মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো ব্যক্তি চিননে, বলে ও ওদিকে যাও, মুহাম্মদ ইবনে হারুন হইয়া ভাইবা যেমন দায় সারা দিন জমিন রোজা ধরে, সারা দিন রোজা ধরে। আর আচ্ছা আমি দোয়া করি ও ভাই ভাই, তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গেছেন, গিয়া দেখুন এক ব্যক্তি নামাজ পড়িতরা, একটা হাত কাটা, এক হাত দিয়া, আর খটার নিচে কোনো শিকল বান্ধা, হওয়ার মাঝে এত কষ্ট শরীরে দিতরা, বন্দায় নামাজ পড়ে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দার ভাই সাইলার আফসোস আল্লাহ রে ভাই, তুমি এত কষ্ট করে নামাজ পড়ো রায়, তোমার নাম নেই মুহাম্মদ ইবনে হারুন। আমার বুজুর্গগণ, নামাজ শেষ হয়, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই তোমার নাম কি আমারে কইলাও? আল্লাহর বান্দায় জানাইলো, বাইরে আমার নাম দিয়ে তুমি কি করবাই? বলে ভাই আমি অনুরোধ করি আর একটা বার তোমার নাম কি আমারে খোলাবলে কইলাও। আমার বুজুর্গ আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে যেমনে সঞ্জয় সোনার ঘরে চকুর পানি বাইর হইয়ার ফরমাইলো, ভাই তুমি এত কষ্ট করি নামাজ পড়ো রায়, সারা দিন জমিন রোজা ধর রায়, রাইতে ইবাদত কর রায়, বাইরে আমি খাবে দেখলাম এই বছর আল্লাহ তোমার হজ আল্লাহ কবুল করছই না। আল্লাহর বান্দায় কান্দে, ও সময় জানাইলো, বাইরে তোমার নাম কি আমার কইলাও? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় আল্লাহর বান্দায় জানাইলো, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। শুধু খালি তুমি নাই, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ খাবে দেখায়, আমারে খবর হয় আমি একবার নাই, দুইবার নাই, 40 বার আমি হজ আইলাম, কিন্তু একটা বার আল্লাহ আবার হজ কবুল করছিল। মুহাম্মদ ইবনে হারুন খানলেন, ও আল্লাহর ওয়ালি আমি 40 বারই বছর লাগাইয়া হজ আইলাম, আল্লাহ 40 বারের হজ আল্লাহ কবুল করল না। ওই সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তুমি জমিনে এত বড় কোন গুনাহ করলাই যে গুনার কারণে আল্লাহ তোমার হজ কবুল করল না? আল্লাহর বান্দা হইল, আল্লাহর ওয়ালি আমি যখন জমিনে জোয়ান আসলাম, বাইরে জোয়ান, একটা বার লক্ষ্য করিয়া দেব। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, মালিক ইবনে দিনার
আমার জোয়ানির সময় জমিনের মধ্যে মদ্যপান করতাম, বাড়ির যাইতাম, মায় গালাগালি করতাম। আরেক দিনের ঘটনা হইল সাহেবানোর শেষ রাইতে জমিন মানুষে তেরাবির নমাজ পড়িছে, রাইতে মানুষে সেহরি খাইতাম, পরের দিন মানুষে জমিন প্রথম রমজান ধরি লইতা। আমি মোহাম্মদ ইবনে হারুন বাজার মদ্যপান করিয়া মদর নেশায় মাথা লইয়া বাড়িতে গেলাম। আমার বিবি আমার ঝগড়া বিবাদ করলাম, আমার মায়ের দরবার করলা, আমার মায়ে বুঝাইলা জমিন খেউর বুঝ আমি মানছিলাম। এ মালিক ইবনে দিনার ও পরিমাণ মদ খাইলাম যে মদ খাওয়ার কারণে আমার মাথা বেইনা উঠে গেল। আমি রাইত গর্তনে বাইর হইলাম, হঠাৎ আমি ফাঁকঘর গেলাম। ফাঁকঘর যাওয়ার পরে দেখি আমার মায়ের সবজি রান্না কতরা, আমার মায়ে ভাত রান্ধিতরা, সামান্য করে জমিন সেহরি খাইয়া রোজা ধরি লইতা। চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি মদর নেশায় মাথা লইয়া বুঝলাম না আমার মারে ধরিয়া আমি মোহাম্মদ ইবনে হারুনে এই চুলার মাঝে ফালাইয়া আমার মারে আমি জ্বালাই লাইছি। এ মালিক ইবনে দিনার, আমার বিবিয়ে লগে লগে আমার হাত বন্ধ করিয়া একটা ঘর ঢুকাইয়া দরজা তালা বন্ধ করিয়া রাখছে। আমি যখন সকাল হইল ঘুম থেকে উঠিলাম, আমি জানাইলাম ও আদরের বিবি, আমার কোন কারণে তালা মারিয়া বন্ধ করলাই, আমার হাত বন্ধ করলাই। আমার বিবিয়ে ঘরের দরজা খুলিছ, আমার হাতের বান খুলিয়া দিছ, নিশাটা সরিয়া যায়। ও সময় জানাইলাম ও বিবি রে, আমি তোমারে দেখে আমার মাই খানো গেছেন আমারে হইলাও। ও মালিক ইবনে দিনার, আমার বিবিয়ে জানাইলা ও স্বামী, তুমি গত রাত্রে মদ্যপান করিয়া মদর নেশায় মাথা লইয়া তোমার মারে তুমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লেছ। ও মালিক ইবনে দিনার, আমি দৌড়াইয়া গেলাম, চুলার দ্বারো গিয়া দেখি আমার মা জ্বলিয়া চালি হইয়াছ। আমার বড় দুঃখ লাগলো যে হাত দিয়ে আমার মারে আমি জ্বালাইলাম, এই হাত আমি আর জমিন রাখা আমার দরকার নাই। আমি ডাল হইলাম, একসাথে আমার হাতরে দুই টুমা করে লাইছি। ও মালিক ইবনে দিনার, আমার মারে চুলার মধ্যে জ্বালাইলাম, এর কারণে আমি একবার নাই দুইবার নাই রে 40 বছর ধরে আমি আল্লাহর বাড়ি ওজুয়ার আমি আর হর ময়দানও যাই। আল্লাহ সারা মানুষের জীবনের গুণে আল্লাহ মাফ করিয়া দেয়, কিন্তু আমি মালিক ইবনে মুহাম্মদ ইবনে হারুনের গুনাহ আল্লাহ মাফ করেন না। ও মালিক ইবনে দিনার, আমার জন্য সামান্য দোয়া করো, আল্লাহ যাতে আমারে আল্লাহ কবুল করে লইতা। বাইরে মারে মারার কারণে একবার নাই দুইবার নাই 40 বছর হজ গেলা, আল্লাহর দরবারও হজ কোনো সময় কামো লাগছে না। এর কারণে বাইরে ও যত মানবত আছে সারার মা বাবা সৈন্য খোঁজায়, অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই, অনেকর মা বাবা অন্ধকার খবর হইদ্রা। ও জাদুমানি, তুমি আজ মদিনাতুল উলুম মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা দোয়াজ গেলাই রে বাবা। আমি মায় কষ্ট করলাম, বাবাই তোমার লাগি জমিনও কষ্ট করলাম, সারা জীবন মেঘালয় খয়লা খাটিয়া তোমার জমিনও খাবাইলাম। আমি বাবাই মিজোরামর জমিনও মেস্তরে করিয়া খাবাইয়া ফালিলাম। আইজ তুমি জমিনও আছো, আমি বাবা মারা গেলাম একটাবার কোন কারণে দোয়া করাইলাই না। বাইরে একজন সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।